নষ্ট করবার জন্য দৈত্য দানবের উপদ্রব হয়েছে, কিন্তু তারা বিনাশ হয়েছে। সত্যের বাতি, অধর্মের বাতি দাউ দাউ করে জ্বলে, দপ করে নিভে যায়। আর সত্যের বাতি, ধর্মের বাতি টিপ টিপ করে জ্বলে, কিন্তু সারা জনম জ্বলে। একমাত্র সনাতন ধর্মই হলো সত্য। আমরা এই ব্রহ্মাণ্ডের মানুষ নই, এই ব্রহ্মাণ্ডের জীব নই, অন্য কোনো ব্রহ্মাণ্ডে ছিলাম। এই ব্রহ্মাণ্ডে এলাম কি করে? গৌরহরি যখন বাসুদেব দত্তকে বর দিতে চাইলেন, 500 বছর আগে যদি আমরা এই ব্রহ্মাণ্ডে থাকতাম, আমরা এই মায়ার কবলে পড়ে দুঃখ যন্ত্রণা ভোগ করতাম না। এতক্ষণে আমরা এতদিনে গৌর চরণে, গৌর সেবায়, গৌর ধামেই থাকতাম। 500 বছর আগে ছিলাম না। কেন? গৌরহরি যখন বাসুদেব দত্তকে বর দিতে চাইলেন, বাসুদেব দত্ত বলছে, প্রভু আমায় বর দিতে চাও, এইটুকু বর দাও। তোমার আরাধনা করে আমি যে সুখ পাচ্ছি, যে আনন্দ পাচ্ছি, কলিহত জীব তোমার আরাধনা না করে নিন্দক পাষণ্ডী অশেষ দুঃখ যন্ত্রণা ভোগ করছে। ওরা তো নরকে যাবে, কিন্তু এত দুঃখ ওরা ভোগ করবে কি করে? তাই আমার যেটুকু ভক্তি আছে সকল জীবকে দিয়ে তাদেরকে তোমার চরণে নিয়ে নাও, আর সকল জীবের পাপ আমি একা নিয়ে মুই করি নরক ভোগ। গৌরহরি বললেন, শোনো বাসুদেব দত্ত, তোমাকে নরকে যেতে হবে না। সকল জীবের প্রতি তোমার শুভ দৃষ্টি পড়েছে যেহেতু, আমি ওদেরকে সময় মতো আমার চরণে নিয়ে নেব। 500 বছর আগে যদি আমরা এই ধরণীতে থাকতাম, নিশ্চয়ই গৌর ধামে থাকতাম, গৌর চরণে থাকতাম। আমরা অন্য কোন ব্রহ্মাণ্ডে ছিলাম। গৌরহরি লীলা প্রকটের পর এক ধার থেকে এবার সকল জীবগণ গৌর চরণে চলে যাচ্ছে। এই ব্রহ্মাণ্ডে যেখানে জীব শূন্য হয়ে যাচ্ছে, আমাদের ব্রহ্মা অন্য ব্রহ্মাণ্ড থেকে জীব এনে সেই শূন্য স্থান পূরণ করছে। এটাই প্রমাণ আমরা এই ব্রহ্মাণ্ডের জীব নই, অন্য কোন ব্রহ্মাণ্ডে। কিন্তু যে কোনো ব্রহ্মাণ্ডে যেখানেই থাকি না কেন, যে ব্রহ্মাণ্ডের জীব হই না কেন, ধন্য কলি যুগে চৈতন্য অবতারে আমরা এই ধন্য কলি যুগে মানব কুলে জন্ম পেয়েছি। তো চৈতন্য প্রেম অবতারে যে যুগে সেই ধরনীতে এসেছি, তো এর মতো সৌভাগ্য আর কিচ্ছু নেই। তাই সবার চরণে আমি এইটুকু নিবেদন করব, যদি সবাইকে ভুলে যেতে ইচ্ছা হয় ভুলে যান, কিন্তু কখনো আমার গৌরকে ভুলবেন না। গৌর ছাড়া আর কেউ নেই গো, কেউ নেই। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন, ভব সিন্ধু তরিবা আছে যার চিত্ত, ভব সিন্ধু তরিবার আছে যার চিত্ত, ভব সিন্ধু তরিবার আছে যার চিত্ত, শ্রদ্ধা করি শুনো এবে চৈতন্য চরিত, শ্রদ্ধা করি শুনো যেবে চৈতন্য চরিত, শ্রদ্ধা করি শুনো এবে চৈতন্য চরিত। চৈতন্যের কথা, চৈতন্য চরিত কথা শ্রদ্ধা সহকারে শোনো। নিতাই চাঁদ বলেছেন, ওরে তোরা কি ভাবছিস, তোরা আমার গৌরকে ভজনা কর, পার করবার দায়িত্ব আমার। নিতাই চাঁদ বাহুয়াস পালন করে বলছে, তোমরা সবাই গৌরকে আরাধনা করো, কিভাবে ভবসিন্ধু পার করতে হবে সেই দায়িত্ব আমার। আমি তোমাদের জীবনের সব দায়িত্ব নিয়ে নিলাম। বলুন এমন দায়িত্ব কে কয়জন নিতে পারে গো? আর এমন দয়াল প্রেম অবতারে গৌরকে কখনো ভোলা যায়? বৈষ্ণব মহাজন বলছেন, বেদ চারি বেদ ষড় দর্শন পড়িয়াও যে জন, চারি বেদ ষড় দর্শন পড়িয়াও যে জন, চারি বেদ ষড় দর্শন পড়িয়াও যে জন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, যদি গৌরাঙ্গ নাহি ভজে, যদি গৌরাঙ্গ নাহি ভজে। এমন একজন মহান ব্যক্তি, চারি বেদ ষড় দর্শন তার ঠোঁটস্থ মুখস্থ জিহ্বার আগায় রয়েছে এত স্মৃতি শক্তি,
তার উচ্চকুলে জন্ম নিয়েছে, উচ্চ শিক্ষিত। এক কথায় একটা মানুষকে সমাজের বুকে নাম যশ খ্যাতি প্রতিপত্তি প্রতিষ্ঠা নিয়ে সমাজের বুকে বাঁচতে গেলে যত গুণের প্রয়োজন সব আছে। এবং সমাজের বুকে সারা পৃথিবী তার খ্যাতি প্রতিপত্তি রয়েছে, সবাই জানে মানে। এমন একজন গুণী ব্যক্তি দুর্ভাগ্যবশত যদি সে গৌরকে ভালো না বাসে, যদি সে গৌরকে না চেনে, গৌরকে যদি না জানে, মহাজন বৈষ্ণব পদকবি বলছেন বেদ চারি বেদ ষড়দর্শন পড়িয়াও যে জন সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, তার মানব জীবনটা কেমন? বৃথা তাহার অধ্যয়ন লোচন বিহীন, বৃথা তাহার অধ্যয়ন লোচন বিহীন জন, বৃথা তাহার অধ্যয়ন লোচন বিহীন জন, দর্পণ কিবা তার কাজে, দর্পণে কিবা তার কাজে, দর্পণে কিবা তার কাজে। সকল বিদ্যা বুদ্ধি উচ্চকুলে জন্ম খ্যাতি প্রতিপত্তি সব রয়েও যদি সে গৌরকে ভজন না করে, তার জীবনটা কেমন? অন্ধের কাছে আয়না তুল্য মূল্যহীন। একজন জন্মন্ধ, চোখে দেখতে পায় না, তার সামনে যদি সুন্দর একটি আয়না, পরিষ্কার আয়না যদি তার চোখের সামনে ধরা হয়, ওই আয়না ওই অন্ধের কাছে কোনো মূল্য আছে? কেন মূল্য নেই? না দৃষ্টি শক্তি নেই বলে। তেমনি গৌরকে যদি তুমি না জানো, না মানো, গৌরকে যদি আরাধনা না করো, তোমার জীবনটা অন্ধের কাছে আয়না তুল্য মূল্যহীন। ও মায়েরা, আর একটা দৃষ্টান্ত, আপনার রান্না করলেন তরকারি, সব মশলা দিয়েছেন, আদা জিরা কাঁচা লঙ্কা গোলমরিচ জায়ফল জয়ত্রী গরম মশলা সব দিয়েছেন, একটা মশলা দেননি, কি গো? হ্যাঁ, লবণ দেওয়া হয়নি। খুব সুন্দর হবে না? ভাগ্যে যদি একটু আগেই স্বামী পড়ে, দুধ ছাই রান্না করেছে, উনি মুখে চোখে ছুঁড়ে মারবে। দেখলেন, সকল মশলা দিয়েও, সকল মশলা দিয়ে শুধু লবণের অভাবে, শুধু লবণে অভাবে, তরকারি যেমন সেবায় লাগে না, তরকারি যেমন সেবাই লাগে না। হে মানব, তুমি যতই সর্বগুণে ভূষিত হও না কেন, সর্বগুণে ভূষিত হও না কেন, তোমার হৃদয়ে যদি ভক্তিরূপী লবণ না থাকে, তোমার হৃদয়ে যদি ভক্তিরূপী লবণ না থাকে, গৌর চরণে ভক্তিরূপী লবণ যদি না থাকে তোমার হৃদয়ে, ওই লবণ ছাড়া তরকারি মতো অখাদ্য তোমার হৃদয়কে ছুঁড়ে ফেলে দেবে। কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। অন্ধের কাছে আয়না তুল্য মূল্যহীন। পরে আবার বললেন, বেদ বিদ্যা তুই কিছু নাহি জানত, বেদ বিদ্যা তুই কিছু নাহি জানত, বেদ বিদ্যা তুই কিছু নাহি জানত, সে যদি গৌর চরণ করে সে যদি গৌর চরণ করে সার, যদি গৌর চরণ করে নয়নানন্দিতে ভানে, সেই তো সকলই জানে, নয়নানন্দেতে ভনে, সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি করু তলে তার, সর্বসিদ্ধি কর তলে তার, সিদ্ধি করো তলে আমার গৌর জানলে সব জানা হলো, গৌর জানলে সব জানা হলো, জানলে সব জানা হলো, সকল শাস্ত্র পড়ে যা না হলো,
সকল শাস্ত্র জ্ঞান উপার্জন করে যা না হলো, শুধু গৌর জানলে সবে জানা হলো, জানা হলো, গৌর জানলে সব জানা হলো, শাস্ত্র পড়ে জানা হলো, গৌর জানলে সব জানা হলো, সর্বসিদ্ধি করতলে সর্বসিদ্ধি করতলে শুধু গৌরকে জানলে। এই যে অষ্টসিদ্ধায় বসো, চতুর্বর্গ ফল পঞ্চবিধা মুক্তি অষ্টসিদ্ধি, অনিমা মহিমা লঘিমা গরিমা প্রাক্তি প্রাকাম্য ঈশিতা বসিতা, 8টা সিদ্ধি আছে। সাধনা করে মানুষ সিদ্ধাই লাভ করে। ভেলকি দেখায় না অনেকে, একে সিদ্ধায়। ওই সিদ্ধার পিছনে যারা দৌড়ায় তারা অকালে জীবনটাকে নষ্ট করে। কিচ্ছু করতে লাগে না, তুমি গৌর আরাধনা করো, সব সিদ্ধাই তোমার দাসত্ব করবে। আর কৃষ্ণ ভক্ত যারা সিদ্ধায় চায় না, দূর দূর করে তাড়িয়ে দেয়, দূর দূর। হ্যাঁ, শ্যামানন্দ প্রভুর প্রধান শিষ্য রসিকানন্দ, এই গোপীবল্লভপুরে ঘটনা। শ্যামানন্দ প্রভু ভাগবত পাঠ করছেন, গ্রামের সকল ভক্তরা প্রতিদিন পাঠ শুনতে আসে। তারা দীক্ষিত হয়েছে বৈষ্ণব ধর্মে, গৌরকে আরাধনা করছে। আর যারা গৌর আরাধনা করে তারা তন্ত্র মন্ত্র ফুফার দিকে যায় না। ওই গ্রামে এক তান্ত্রিক ছিল, দেখছে এই বেটা রসিকানন্দের জন্য আমার ভক্তরা আমায় ছেড়ে ওই দিকে বৈষ্ণব হয়ে যাচ্ছে। ওই সকল ভক্তদের মন জয় করে আমাকে আমার দিকে ফিরিয়ে আনতে হবে। শ্যামানন্দ প্রভু ভাগবত পাঠ করছেন, গ্রামবাসী ভক্তগণ রয়েছে, রসিকানন্দ রয়েছে। আর ওই তান্ত্রিক কি করলো, গ্রামে একটা বাঘ ধরলো, মন্ত্রে তার মুখ বন্ধ করলো, বাঘের পিঠে চড়ে বাঘকে বলছে, ওই যে ভাগবত পাঠ হচ্ছে ওই পাশ দিয়ে আমাকে নিয়ে চল। মানে সাধারণ ব্যক্তি যারা, তাদের দৃষ্টি আকর্ষণ করবার জন্য। এই যে আমরা কীর্তন শুনছি, এমন সময় কেউ বাঘের পিঠে চড়ে এই পথ দিয়ে যায়, কেউ বসে থাকবে এখানে? আগে দেখতে যাবো না? তা বাঘের পিঠে চড়ে যাচ্ছে তান্ত্রিক। এই দৃশ্য দেখে গ্রামবাসী ভক্ত মনে মনে ভাবছে, দূর ভাগবত পাঠ শুনে কি হবে, এই তান্ত্রিকে চরণ ধরলে অনেক কিছু পাবো। এই বলে তান্ত্রিকের পিছন ধরলেন গ্রামবাসী সবাই। রসিকানন্দ প্রভু মনে মনে ভাবছে, সর্বনাশ, এরা ভাগবত শুনছিল, ওই তান্ত্রিকের আশ্রয় নিলে ওরা তো অকালে জীবনটা নষ্ট হয়ে যাবে না, ওদেরকে নরকের হাত থেকে বাঁচাতে হবে। রসিকানন্দ কি করলেন, কাছে ছিল একটি মরা গাছের গুড়ি কাটা হয়ে পড়ে আছে। রসিকানন্দ প্রভু তার উপরে উঠলেন, উঠে বলছে, এই গাছের গুড়ি, ওই তান্ত্রিক বাঘের আগে আগে আমি নিয়ে চল। বলার সঙ্গে সঙ্গে মোটা গুড়ি, কাঠের গুড়ি ভাসছে, ভাসতে ভাসতে দ্রুত গতিতে ওই তান্ত্রিক বাঘের পিঠে যাচ্ছে, তার আগে আগে উনি যাচ্ছে। গ্রামবাসী ভক্তগণ দেখে মনে মনে ভাবছে, সর্বনাশ, মন্ত্রের দ্বারা বাঘকে বশীভূত করা যায়, ওর মুখ বন্ধ করা যায়, কথা শোনানো যায়, ওর প্রাণ আছে। কিন্তু কাঠের গুড়ি, শুকনো কাঠ, যার কোনো প্রাণ নাই, জড় পদার্থ, তাহলে ভাগবত আরাধনায় কাঠের গুড়িকেও কথা শোনানো যায়? তাহলে তো এই ভাগবত ধর্মই শ্রেষ্ঠ। তারা রসিকানন্দের কাছে গিয়ে আত্মসমর্পণ করলেন, তান্ত্রিকের হাত থেকে বেঁচে গেল। তারা ভাগবত ধর্ম আশ্রয় নিয়ে, বৈষ্ণবতা নিয়ে গৌর গোবিন্দ আরাধনের জীবনে ব্রতী হলেন। নিতাই গৌর হরি বল। বেদ বিদ্যা দুই কিছু নাই জানত, সে যদি গৌর চরণ করে সার। নয়নানন্দে ভনে, নয়নানন্দেতে ভরে, সেই তো সকলই জানে, সেই তো সকলই জানে।
সর্বসিদ্ধি করতলে তার সর্বসিদ্ধি করতলে সর্বসিদ্ধি করতলে ভুরি ভুরি প্রমাণ আছে। নরোত্তম ঠাকুরের জীবনীতে পাওয়া যায় চাঁদ রায় বলে একজন দস্যু ডাকাত ছিল। যেমন দস্যু ডাকাত তেমন অধার্মিক, এত পাপ করেছে। রাজা চাঁদ রায়ের কাছে আসে, জমিদার চাঁদ রায় তার কাছে আসে কর আদায় করতে। সে রাজ কর্মচারীকে মেরে পিঠে তাড়িয়ে দেয়, রাজকর দেয় না। ওর একটা ডাকাতের দল ছিল। সেই চাঁদ রায়ের ভয়ে রাজা ঘোষণা করে দিলেন অন্যান্য জমিদারের কাছে কর নেবে, এই চাঁদ রায়ের কাছে যাবে না, ও দস্যুর কাছে যাবে না। সেই চাঁদ রায়কে ব্রহ্মদত্ত ভর করলো। চাঁদ রায়ের পিতা অনেক বৌদ্ধ কবিরাজ এনেছে চাঁদ রায়কে বাঁচানোর জন্য, কিছুতেই ব্রহ্মদত্ত ছাড়াতে পারছে না। কত গুণিন কত ওঝাবদ্ধ এনেছে, কেউ ব্রহ্মদত্ত ছাড়াতে পারেনি। একজন গণৎকার গণনা করে বলছে, হে মহারাজ, আপনার ছেলে চাঁদ রায়কে ব্রহ্মদত্ত ছাড়তে পারে। আপনি মা কালীর পূজা করুন, সামনের অমাবস্যা 108 যদি ছাগ বলি দেন তাহলে চাঁদ রায়কে ছেড়ে দেবে। চাঁদ রায় ঘোষণা করলেন। এবার পাত্র যারা ছিল, মানে কর্মচারী যারা ছিল, 108 ছাগ ধরে আনতেছে। মাঝপথে নরোত্তম ঠাকুরের সঙ্গে দেখা হলো। তিনি জোর করে ছাগলগুলোকে বনে ছেড়ে দিলেন। কর্মচারীরা এসে চাঁদ রায়ের পিতাকে বলছে, এই এই পরিস্থিতি হয়েছে, আমাদের আনতে দেয়নি। নরোত্তম ঠাকুর সঙ্গে সঙ্গে পত্র লিখলেন, নরোত্তমকে নিয়ে এসো। কেন আমার ছেলেকে মারতে চাইছি, কৈফিয়ত দিতে হবে। নরোত্তম ঠাকুর আসলেন, এসে বলছে, হে জমিদার বাবু, একটা প্রাণ আপনার ছেলের, আর 108টা ছাগলের 108টা প্রাণ। একটা প্রাণকে বাঁচাতে 108টা প্রাণ নিধন করবেন আপনি? আপনার ছেলে বাঁচলে একটা প্রাণ বাঁচবে, আর 108টা ছাগল নিধন করা মানে 108টা প্রাণকে হত্যা করা। আপনি চলুন, আপনার ছেলে যে ঘরে আছে আমি সে ঘরে যাব। নরোত্তম ঠাকুর ওই ঘরে প্রবেশ করা মাত্র চাঁদ রায়ের শরীরে যে ব্রহ্মদত্ত ছিল, চাঁদ রায়ের শরীর থেকে বেরিয়ে নরোত্তম ঠাকুরকে প্রণাম করে উদ্ধার হয়ে চলে গেল। নিতাই গৌর হরি বল। চাঁদ রায়ের শরীর থেকে ব্রহ্মদত্ত উদ্ধার হয়ে চলে গেল। সঙ্গে সঙ্গে চাঁদ রায় নরোত্তম ঠাকুরের চরণে পড়ে গেলেন, আত্মসমর্পণ করলেন। নরোত্তম ঠাকুর দীক্ষা দিলেন, বৈষ্ণবতা সকল বৈষ্ণবীয় আচরণ সব শিখিয়ে দিলেন। গৌর গোবিন্দের আরাধনা করে। রাজা শুনতে পেয়েছে চাঁদ রায় বৈষ্ণব হয়েছে, সঙ্গে সঙ্গে রাজকর্মচারী এনে ওই চাঁদ রায়কে বেঁধে কারাগারে নিক্ষেপ করলেন। এত বছরের কর জমা রয়েছে, আর এত আমার রাজকর্মচারীকে তুমি হত্যা করেছো, অতএব তোমার বিচার হবে। চাঁদ রায়ের বিচার হলো। বিচারে কি হলো? রায় ঘোষণা হলো, 15 দিন ওকে অনাহারে কারাগারে রাখবো, জল পর্যন্ত দেওয়া হবে না, অন্য খাদ্য তো নয়। 16 দিনের দিন একলা পাগলা হাতির পদতলে ওকে ফেলে দেব, ওখানে ওর মৃত্যু। এটাই ওর সাজা। কেমন কঠিন সাজা! পিতা শুনতে পেয়ে সঙ্গে সঙ্গে এক তান্ত্রিককে বললেন, আমার ছেলেকে যদি বাঁচাতে পারেন তাহলে আমি অর্ধেক আমার জমিদারি রাজত্ব দিয়ে দেব। তান্ত্রিক কারাগারে ঢুকলেন, কেউ জানতে পারেনি। চাঁদ রায়কে বলছে, চাঁদ রায়, আমি তান্ত্রিক, তোমার পিতা পাঠিয়েছে, তোমাকে আমি এখান থেকে উদ্ধার করব। বলছে, কিভাবে? তোমাকে একটা মন্ত্র দেব, এই মন্ত্রটা তুমি জপ করো। জপ করতে করতে তুমি ধুলার মতো ছোট্ট একটা, এবার পরমাণুর মতো ছোট হয়ে যাবে, আমি বের করে নিয়ে যাব, কেউ তোমায় দেখতে পাবে না। চাঁদ রায় বলছে, যে কর্ণে আমি গুরু মন্ত্র নিয়েছি, যে কর্ণে মহামন্ত্র নিয়েছি, যে কর্ণে কামবীজ কামগায়ত্রী নিয়েছি,
এই কারণে আমি অন্য কোনো মন্ত্র প্রবেশ করাতে চাই না, আপনি চলে যান। তান্ত্রিক বলছে তুমি যদি মরতে চাও বাঁচাবে কে, আমি চললাম। চলে গেল। 16 দিন অনাহারে, জল পর্যন্ত না। 15 দিন, 16 দিনের দিন এবার তাকে কারাগার থেকে আনা হলো। বড় মস্ত একটি মাঠ, চতুর্দিকে রাজা, রাজকর্মচারী সকল রয়েছে, প্রজাবৃন্দ। একটি মস্ত বড় বলবান হাতি, তাকে মদ খাইয়ে মাতাল করে দেওয়া হয়েছে। তার পদতলে চাঁদ রায়কে হাতে পায়ে দড়ি বাঁধা অবস্থায় ফেলে দেওয়া হলো। চাঁদ রায় হা কৃষ্ণ গোবিন্দ বলে এমনই বাহু আস্ফালন করলেন, দড়ির বন্ধন সব ছিঁড়ে গেল। মাতাল হাতি তর্জন গর্জন করতে করতে আসছে। চাঁদ রায়কে সুরে পেঁচিয়ে মাথার উপর তুলে মাটিতে আছাড় মারবে। চাঁদ রায় ওই সুযোগ কি করলেন, হাতির সুরটা ধরে নিলেন, ধরে মাথার উপর বন 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 করে ঘোরাতে ঘোরাতে শূন্যে ছুঁড়ে মারলেন। মাটিতে আছাড় খেয়ে পড়লো হাতিটা, হাতিটা মারা গেল। রাজা দেখে আশ্চর্য হয়ে গেল, এ কেমন শক্তি! 16 দিন অনাহারে, জল পর্যন্ত না, এত শক্তি এলো কি করে? চাঁদ রায়কে ডাকলেন রাজা, জিজ্ঞেস করছে, রাজা ছিল মুসলমান রাজা, তোমার এত শক্তি হলো কি করে? বলছে এত শক্তি পেয়েছি গুরু কৃপায়। 1 সপ্তাহ আগে এক তান্ত্রিক এসেছিল আমাকে উদ্ধার করবার জন্য, আমি যাইনি। হরিনামের দ্বারা, মহামন্ত্রের দ্বারা, গুরু কৃপায় এত শক্তি পেয়েছি। সেই মুসলমান রাজা তিনিও বৈষ্ণবতা, বৈষ্ণব ধর্ম গ্রহণ করলেন এবং ঘোষণা করে দিলেন, শোনো চাঁদ রায়, তুমি যথা খুশি হরিনাম করো, তোমাকে আর কেউ বাধা দেবে না, তোমার কোনো কর দিতে হবে না, আমি সব মুকুব করে দিলাম, আরো ভূ সম্পত্তি দান করলাম, অর্থ দান করলাম, তুমি নিশ্চিন্তে ভাগবত ধর্ম আচরণ করো। দেখুন, কিচ্ছু লাগে না। গৌর গোবিন্দের আরাধনা করলে সর্বশক্তি তার করতলে। সর্বশক্তিমান গৌরকে যদি আশ্রয় করে, প্রাকৃত জগতে কোনো বাধা, কোনো বিপদ তাকে টলাতে পারে না। তাই মহাজন বলছি, সর্বসিদ্ধি করতলে
সর্বসিদ্ধি করতলে তার গো ও সর্বসিদ্ধি করতলে সর্বসিদ্ধি করতলে তার গো 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 আহা সর্বসিদ্ধি করতলে তার গো ও জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ সীতানা প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি সুধাম নবদ্বীপ। আমরা এখন আস্বাদন করছি নবদ্বীপ লীলা। শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু অষ্টসাত্ত্বিক ভাবের বিকারে 21 ঘন্টা ব্যাপী 7 প্রহরিয়া ব্যাপী ঈশ্বর ভাবে আবিষ্ট হয়ে গৌরহরি সকল নিজ নিজ ভক্তগণকে নিজ নিজ স্বরূপ দেখিয়েছেন এবং কৃপা আশীর্বাদ করেছেন। শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু আজকে আমরা আস্বাদন করছি। চলুন সবাই, এটা বালিপুর তো না, এই বালিপুর থেকে আমরা শ্রীবাস অঙ্গনে যাই। কি সবাই যাবেন তো? সবাই যাবেন? আচ্ছা যারা যাবেন হাত তুলুন তো। এটা অনুরাগে হাত তোলা হয়েছে। চলুন আমরা সবাই যাব। হ্যাঁ, কিভাবে যাব? গৌর নাম গাইতে গাইতে নবদ্বীপে নবদ্বীপের পথে পথে গাইব গৌর নাম। নবদ্বীপে হরিধ্বনি হরিধ্বনি পথে পথে গাইব গৌর নাম। নবদ্বীপের পথে
जय श्रीवास आंगने महाप्रभु प्राय 22 की 22.5